একজন বিবাহিত মহিলা মসজিদের ইমাম সাহেবের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। তো বিষয়টা আসলে খুবই আশ্চর্যজনক এবং হৃদয় বিদারক। বিস্তারিত কাহিনী বুঝলে মনে করবা যে কেউ দোষী নাই, এই মহিলাও দোষী নাই, ইমাম সাহেবও দোষী নাই। অনেক সময় অনাকাঙ্ক্ষিত এইরকম অনেক ঘটনা ঘটে। আমরা অনেক সময় ইমাম সাহেবের দোষী, ব্যক্তিরে দোষী, মহিলারে দোষী, মেয়েরে দোষী। তো মূল বিষয় আপনারা তদন্ত করিয়া এটা নিয়ে মন্তব্য করবা এবং সমাধান দেবা। তো আমরা যে বিষয় নিয়ে আজকে আপনারা সামনে আইছি, আমার এই বাইয়ের বাড়ি ময়মনসিংহ, 30 সাল। 30 সাল। তাইন চাকরি করেন সিলেট মির্জা জাঙ্গাল দীর্ঘদিন থেকে। থান ছোট বোন, জি আমার ছোট বোন, বিয়ার হয়েছে 13 বৎসর, একজন বাচ্চা আছে। 7-8 বৎসর থাকিয়া থান দিনের সমস্যা। আর থান যে স্বামীর বাড়ি প্রায় 1 বৎসর থাকিয়া থান স্বামীর বাড়ির মসজিদর ইমাম সাহেবের উপরে, ইমাম সাহেবের প্রতি আকৃষ্ট। আর এই ইমাম সাহেব এই মসজিদও আসেন হয়তো 1.5-2 বৎসর ওলা হইব, কিন্তু সমস্যাটা তান প্রায় 8 বৎসর থাকিয়া। আর ইমাম সাহেব এই মসজিদও আসেন হয়তো 1.5-2 বৎসর থাকিয়া। আর তাইন ইমাম সাহেবের প্রতি আকৃষ্ট হইছেন, আশিক হইছেন 1 বৎসর থাকিয়া। এমন আশিক হইছেন তাইন রাত্রে ইমাম সাহেবর হুজরাত যাই গিয়া। তো একদিন রাত কিতা হইছে, তাই ইমাম সাহেবর হুজরাত গিয়া ডাক আরম্ভ করছে। তখন ইমাম সাহেবে ইজ্জতর বয়ে তাইন ফোন দিয়া গ্রামের মুরব্বী হল আনাইছেন। এরপরে মুরব্বী হলে তান ফ্যামিলির, এই মহিলার ফ্যামিলির আত্মীয় স্বজন আনাইয়া বাড়িতে নিয়েছেন। এমন হইছে যে তাইন রাত্রে ইমাম সাহেবর দরজার সামনে গিয়া টয়লেট করিয়া আইছেন। তো এগুলা তাইন খররানি। একজন সন্তান আছে, ওনার ছেলে একটা, কিন্তু তাইন কইন 2টা, আর একটা কই আল্লাহ ওয়ালা জানে। আচ্ছা যাই হোক, এখন আপনি এখানে যদি ইমাম সাহেব এই মুত্তাকি না হইতা, খালি যে সাধারণ মানুষ বা তার হুজুর যে বালা, আমি একটা হইলাম না, হুজুর হলোর মাঝেও, কারণ দোষীরাও হুজুর সাজে, সাধারণ মানুষও দোষ করেন, হুজুর ওইয়াও দোষ করেন। তবে সব হুজুরে আপনি হুজুর মনে করবা না, দোষী হুজুর সাজে। এখন এখানেও আমরা দেখলাম যে ইমাম সাহেবের কোনো দোষ নাই। তাই যদি মসজিদের ইমাম বা মুত্তাকি না হইতাতে তো তার লাগি সহজ আছিল দরজা খুলিয়া দেওয়া। সেও জানলো না, অনেক গভীর রাত, এখানে সেও জানারও কথা নাই। যেহেতু একজন মহিলা 2-3 তলা পর্যন্ত গিয়া উঠি গেছেন, কেউ দেখছই না। এখন যদি ইমাম সাহেবের দরজা খুলিয়া দেয়, এখানে কেউ দেখারও কথা নাই, এবং মেয়ের নিজ তাকিয়া গেছে। এই বনির সমস্যাটা হইল গিয়া জিনের সমস্যা। তার লগে এমন কিছু জিন আছে যাতে এই মেয়ের ফ্যামিলির ইজ্জত নষ্ট করতো। কিভাবে ইজ্জত নষ্ট করা যায় ও কাজ হইল গিয়া তারার। এমন কিছু জিনেইয়া লাগছে যে যে কাজ করলে এই মেয়ের মাধ্যমে এই ফ্যামিলির ইজ্জত সম্মান নষ্ট হইব, ওরকম কাজ করানি হইল গিয়া এই জিনগুলার অভ্যাস। এই জিনগুলার কাজ হইল গিয়া ওগুলা। আবার অনেক সময় ওই কিতা, এটা এই ঘটনা থেকে হইলাম না, অন্যান্য সময় আমরা দেখছি অন্যান্য রোগীর প্রতি বা আমরা অভিজ্ঞতা থেকে আমরা হইলাম, অনেক সময় ধর্মীয় দায়ী যারা আছেন এরারে টার্গেট করিয়া বিধর্মী জিনরা এরারে কিভাবে সমাজও নষ্ট করতে পারে, এটা করে যে কোনো মহিলা নিজ থেকে কোনো মহিলার লগে তারা লাগিয়া মাইন্ড দিয়া ইপটিজিং করে। কোন ধর্মীয় ব্যক্তি যারা আছেন, যেমন মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, এরার প্রতি যাতে এই হুজুর যাতে আকৃষ্ট হয়ে যায়, তারা এই মেয়ের মাইন্ডও অনেক কিছু দিয়া দেয়। এখন মেয়েটাকে যখন এই হুজুরের লগে কোনোভাবে একটু যোগাযোগ বা একটু বুঝানি হইব যে আমি আপনারা বালা পাই, তখন থান লগেও তো শয়তান তো আছে, থানলেও শশা দিয়া দেখা যায় অনেক নিকৃষ্ট কাজও হারাম পর্যন্ত নিয়ে পৌঁছাই যায়। তো আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হইল যে আপনারা খেয়রে দোষী সাব্যস্ত করার আগে মূল ঘটনা যাচাই বাছাই করবেন। এবং বিশেষ করে যদি হুজুর হলের পক্ষ থাকি, হুজুর সমাজ নিয়ে দেখা যায় আমরা কিছু জানি লাইতে একটারে খুব বেশি প্রচার করি। একটা জিনিস মনে করবা যে নিকৃষ্ট যখন আইয়া হুজুর সাজে, তখন তা তাকিয়া নিকৃষ্ট কাজ হয়, কিন্তু কোন হুজুর নিজ তাকিয়া অত সহজে নিকৃষ্ট কাজ, রাষ্ট্রদ্রোহী কাজ, সমাজদ্রোহী কাজ এবং ধর্মদ্রোহী কোনো কাজ নিজ তাকিয়া কোনো হুজুর কোনো সময় জড়িত ওই না। কিন্তু যে নিকৃষ্ট হে হুজুর সাজিয়া নিকৃষ্ট কাজ করে। আর এবং এই সমস্ত কাজ যে শুধু হুজুর হলের পক্ষ থেকে যে একা হয় তা নাই। যদি কোনো মহিলা সংক্রান্ত কোনো বিষয় হয়,
তো এইখানে নিশ্চয় মহিলারও কোনো না কোনো নিস্তা কি হোক অথবা জিনের কোনো সমস্যা থাকি হোক, মহিলারও কোনো হাত থাকে, কোনো সংশ্লিষ্টতা থাকে। যাই হোক, আমার বাইরে একটু বক্তব্য জানিলাই যে থান বনির সমস্যা কিতা কতদিন থাকিয়া, এবং এই যে আমি দুইটা ঘটনা হইলাম, এই ঘটনার সত্যতা কতটুকু বাইয়া একটু বিস্তারিত হইবানে। জি, ওই তো বিস্তারিত পাওয়ার জন্য তো আপনার এখানে মেশিন থেকে সিলেট আসা। এখানে হলো আমার বোনের, তারাও অনেক ডাক্তারি চিকিৎসা করছে, কবিরাজি চিকিৎসা করছে, কারণ তো সমস্যা হয়তো কদিন ভালো গেছে, আবার সমস্যা ডিটেলিং সমস্যাটা একটা অতিরিক্ত বেশি হয়ে গেছে। তারপরে আমি আপনার সাথে যোগাযোগ করে আমার বোনকে নিয়ে আসা করতে আগের থেকে হয়তো একটু নিবিষ হয়েছে, কিন্তু কি এখন আর খালি বলে খালি হুজুরে নিয়ে দিতাম, তার তো স্বামী আছে, ছেলে আছে, তাহলে কই যে হুজুরে আনিয়া দিতা। হুজুরে নিয়ে দিতাম। মানে আপনার যদি আমার ওয়াইফে যদি আরেক হুজুরে নিয়ে দেওয়া, এটা কি সবাই মেনে নেবো নি? মেনে নেওয়ার কথা নেই। এবং এই হুজুরে তার তার কোনো চিকিৎসাও করছে না, কিন্তু কিছু করছে, এই হুজুরের লগে কোনো যোগাযোগ নাই, কিন্তু কিছু না, এই হুজুরের এই ফ্যামিলিত আওয়াজ আওয়াও নাই, কিছুই না। মহল্লার গ্রামবাসী দেখছেন যে হুজুরের কোনো সংশ্লিষ্টতা নাই, যার কারণে হুজুর জায়গাটা আছেন এবং গ্রামের মানুষে কইছেন যে তানরে তান বাবার বাড়ি দিলাম। গ্রামের মুরব্বীরাও সিদ্ধান্ত দিয়েছেন যেহেতু তাই অসুস্থ, তানরে আপাতত তান বাবার বাড়ি দিলাম, অসুস্থ হওয়ার পরে না, এখানে থাকে না, এখানে আসলে আবার স্বামীর বাড়ি যাইতে চাই, যাই কি পলায় যাই, মানে বাবার বাড়ি ইয়া থাকতে চায় না। আমরা চিকিৎসা এখন একটু পরিবর্তন পাইলানি আপনি? আগের থেকে একটা মাত্রা পরিবর্তন হয়েছে, মাত্রার পরিবর্তন। আগে যে গালি গালাজটা করতো দেখছি, আগের থেকে একটু না আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে, কিন্তু তার মেন সমস্যা গেছে গিয়া ওই হুজুর, মেন সমস্যা হুজুর। উনি বলছে যে হুজুর আনা দিলে উনি ভালো হয়ে যাবে। আচ্ছা, তার চিকিৎসার আপডেট হইল যে সমস্যা 8 বছর থাকিয়া জিন থাকতে থাকতে জিনের অভ্যাস গুলা মাইন্ড সেটিং করে নিছে। এখন আমরা জিনগুলা জব করিয়া দিছি, তান্তান্তে কইছি যে কয়েক মাস আমরা দেওয়া মেডিসিন আপনি ব্যবহার করানি লাগবো, কারণ ইচ্ছার কোনো সমাধান নাই। আপনি ইন্ডিয়াত, সিঙ্গাপুর কোনোখানো কোনো চিকিৎসা দিয়া কোনো পরিবর্তন পাইতা নাই। তো জিনে যে ক্ষতিগুলা মাইন্ড দিছে, এই জিনের চরিত্র এখন তার মধ্যে রয়ে গেছে, একটা দিতে হইলে একটু সময় লাগবো। কইছি যে আমরা দেওয়া মেডিসিন আপনি কয়েক মাস ইউজ করোকা, ইনশাল্লাহ আস্তে আস্তে যেহেতু একটু পরিবর্তন আইছে, তো ইনশাল্লাহ পুরা পরিবর্তন আইব, তবে সময় লাগবো। দোয়া করবা তার লাগি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাই আমার বোনের লাগা দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহুম্মা আমিন।